আসসালামু আলাইকুম। শিক্ষক নিবন্ধন রিটেন পরীক্ষায় অংশগ্রহণকারী পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমি গত পর্বের পরে দ্বিতীয় এবং তৃতীয় ক্লাস একসাথে আলোচনা করব। আজকের ক্লাসের টপিক দুটি। একটি হচ্ছে টপিক 1, যেখানে কমপ্লেক্স গেট, এক্সক্লুসিভ অর, এক্সক্লুসিভ নর, ডি মর্গান থিওরেম, ইউনিভার্সালিটি অফ ন্যান্ড অ্যান্ড নর গেট নিয়ে আলোচনা করব। আর দ্বিতীয় টপিকে ডিজাইন অফ এ হাফ অ্যান্ড ফুল অ্যাডার নিয়ে আলোচনা করব। শুরুতে আমি আজকের ক্লাসে যে কোশ্চেন অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব, সেখানে সর্বমোট 7টি টপিক নিয়ে আমি বিস্তারিত তুলে ধরব। তার 1 নম্বর টপিক হচ্ছে বুলিয়ান উপপাদ্যের সাহায্যে সরলীকরণ। 2 নম্বর হচ্ছে 2 চলক অথবা 3 চলকের জন্য ডি মর্গানের সূত্রের প্রমাণ। 3 নম্বর হচ্ছে ন্যান্ড ও নর গেটের সার্বজনীনতা। 4 নম্বর হচ্ছে এক্সক্লুসিভ অর এক্সক্লুসিভ নর গেটের বিস্তারিত। 5 নম্বর হচ্ছে ন্যান্ড অথবা নর গেট দ্বারা এক্সক্লুসিভ অর অথবা এক্সক্লুসিভ নর গেট বাস্তবায়ন। 6 নম্বর টপিক হাফ ও ফুল অ্যাডারের বিস্তারিত। এবং 7 নম্বর টপিক হচ্ছে হাফ থেকে ফুল অ্যাডার কীভাবে বাস্তবায়ন করা যায় সে বিষয়ে আলোচনা হবে। তো চলুন আমাদের প্রথম টপিক নিয়ে শুরু করা যাক। প্রথম টপিকে আমরা দেখব বুলিয়ান উপপাদ্যের সাহায্যে সরলীকরণ। আমি এখানে সর্বমোট 5টি সরলীকরণ করে দেখাবো। এই 5টি সরলীকরণ যদি আমরা পারি, তাহলে আশা করব এই সরলীকরণ অংশ থেকে আমরা যে সরলীকরণে প্রশ্ন আসতে পারে সেটা আমরা সবাই নিশ্চিতভাবে পেরে যাব। তো শুরুতে আমি এই বুলিয়ান উপপাদ্যের যে কয়টা টার্ম এই 5টার জন্য লাগতে পারে আমি সে বিষয় নিয়ে একটু দেখব। প্রথমে a+1 এর অর্থ হচ্ছে 1, a+a ইকুয়াল হচ্ছে a+a বার মানে হচ্ছে 1, a+bc এটা একটা বিশেষ থিওরি, সবাই ভালোভাবে বুঝে নিব থিওরিটা। a+bc তাহলে a+b ইন্টু a+c। আর চতুর্থ নম্বর যেটা, সেটা হচ্ছে a+a বার সমান 0। তো চলুন প্রথম সলভে চলে যাওয়া যাক। এখানে আমি যদি এই প্রথম অংশ থেকে যদি a কমন নিই, তাহলে আমার 1+bc প্লাস bc বার ইন্টু পরেরটা আমি একই রাখলাম। এখান থেকে দেখা যাচ্ছে যে এই চলকগুলোর সাথে 1 যোগ আকারে আছে। তাহলে আমরা যদি এখানে দেখি যে a+1 ইকুয়াল হচ্ছে 1, তাহলে এই পুরো অংশটার মিনিং আমি বলতে পারি a ইন্টু 1, পরের অংশ যা আছে তাই। তারপর a ইন্টু 1 মিন a, আর যদি a প্রাইম সি এর সাথে গুণ করি তাহলে এখানে দাঁড়ায় a প্রাইম সি প্লাস a ইন্টু বিসি। এবার দেখুন a+a বার মানে হচ্ছে 0, তাহলে আমরা এখানে লিখতে পারি এই অংশটার মান 0 প্লাস হচ্ছে a b c, অর্থাৎ এখানে সর্বমোট দাঁড়ালো a b c। 2 নম্বর সলিউশনে আসি আমরা। 2 নম্বর সলিউশনে আমি এখানে একটু কারেকশন করব। এই যে লাস্টের পার্টটুকু আছে, লাস্টের পার্টটুকু এ বি সি, এটা আমি সবার সাথে যদি যোগ করে দিই তাহলে কিন্তু আমার মানের কোনো পরিবর্তন হবে না। তো দেখি আমরা এ বার বিসি এর সাথে যদি আমি এবিসি যোগ করি, আবার সেমভাবে এ বি বার সি এর সাথেও যদি এবিসি যোগ করি, আবার এ বি সি বার, তাহলে দেখুন এবিসি প্লাস এবিসি প্লাস এবিসি, অর্থাৎ 3টা এবিসি যোগ করলে কিন্তু আমার এই থিওরি অনুযায়ী একটা মানই দাঁড়ায়। তাহলে আমরা প্রথম 2টা অংশ থেকে বিসি কমন নিতে পারি, তাহলে এখানে থাকবে এ প্লাস এ বার প্লাস দ্বিতীয় 2টা অংশ থেকে আমরা এসি কমন নিতে পারি, তাহলে এখানে থাকবে বি বার প্লাস বি, আর পরের 2টা অংশ থেকে আমরা এ বি কমন নিতে পারি, তাহলে আমার থাকবে সি বার প্লাস সি। তাহলে লেখা যায় এ বি ইন্টু 1 প্লাস বি সি ইন্টু 1 প্লাস
এ সি ইন্টু ওয়ান। আমি একটু সাজিয়ে লিখেছি, আপনারা দেখুন এ প্লাস এ বার সমান কিন্তু ওয়ান। তাহলে আমরা এ বার প্লাস এ এর মিনিংটা ওয়ান লিখতে পারি। এসি বি ইন্টু বি বার এর পরিবর্তে আমরা ওয়ান লিখতে পারি। অ্যান্ড এ বি সি ইন্টু সি বার, সি প্লাস সি বার এর পরিবর্তে আমরা ওয়ান লিখতে পারি। তাহলে আমাদের ফাইনাল রেজাল্ট দাঁড়ালো এ বি প্লাস বিসি প্লাস এসি। এটাই আমার আর এইচ এসে ছিল। দেখুন নাম্বার 3তে আমরা এলএইচএসে দেখতে পাচ্ছি যে এখানে উপরে বার রয়েছে। তাহলে উপরে যদি হোল বার থাকে তাহলে আমরা ডি মর্গানের সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারবো। ডি মর্গানের সূত্রগুলো কেমন আছে একটু দেখে নিই, চলুন। ডি মর্গানের সূত্রে আছে এ প্লাস বি এর উপর হোল বার হলে এ বার ইন্টু বি বার হবে, আর এ বি তার উপর যদি হোল বার হয় তাহলে এ বার প্লাস বি বার হবে। তাহলে চলুন আমরা এলএইচএস দিয়ে শুরু করি। তো এলএইচএসে দেখা যাচ্ছে আমি যদি এই অংশটাকে যদি আমি এ মনে করি আর এই অংশটাকে যদি আমি বি মনে করি, তাহলে এ প্লাস বি এর হোল বার, তার মানে আমি লিখতে পারি এ বার ইন্টু বি, এ বার ইন্টু বি বার। এখন দেখুন এটা যেভাবে আছে, এইখানে আবার যদি এই অংশটাকে, এখানে যদি আমরা এই অংশটাকে এ মনে করি এবং এই অংশটাকে বি মনে করি, তাহলে আবার দাঁড়ায় এ এ বার প্লাস বি বার, এ বার প্লাস বি বার। পরের লাইনে দেখুন, পরের লাইনে এসে আমরা দেখলাম এ এক্স প্রাইম ওয়াই এর ডাবল বার মানে ওয়াই প্লাস, এইখানে আবার এই অংশটাকে যদি আমরা এ মনে করি আর এই অংশটাকে যদি আমরা বি মনে করি, তাহলে আমরা লিখতে পারি এ বার ইন্টু হচ্ছে বি বার। এখন যদি আমরা এটার সাথে গুণ করি তাহলে দাঁড়ায় এক্স বার ওয়াই প্লাস, এক্স বারের সাথে যদি পরেরটা গুণ করি তাহলে এক্স বার জেড বার, আর এক্সের ডাবল বার মানে হচ্ছে এক্স। তাহলে দেখুন এক্স ইন্টু এক্স বার মানে 0, তাহলে এই অংশটার মান হচ্ছে 0। তাহলে আমার দাঁড়ালো এক্স বার ওয়াই, যেটা আর এস এস। দেখুন চতুর্থ নম্বরে এ বার বিসি প্লাস এ বি বার সি প্লাস এ বি সি প্লাস এ বার সি। আমাদের এখানে দেখতে হবে যে কমন কোনগুলা। তো দেখা যাচ্ছে যে প্রথমটার সাথে আমার চতুর্থ নম্বরের এ বার সি কমন আছে, আর দ্বিতীয় নম্বরে দেখুন এসি এর সাথে এখানে এসি কমন আছে। তাহলে আমরা যদি একটু সাজিয়ে লিখি তাহলে এ বার বিসি প্লাস এ বার সি প্লাস এ বি বার সি প্লাস এ বি সি ইকুয়াল, তাহলে আমরা প্রথম দুইটা থেকে এ বার সি কমন নিলে বি প্লাস ওয়ান, আর দ্বিতীয় দুইটা থেকে এ সি কমন নিলে বি বার প্লাস বি। তাহলে আমাদের দাঁড়াচ্ছে বি প্লাস ওয়ান মানে হচ্ছে ওয়ান, তাহলে এখানে দাঁড়ালো এ বার সি প্লাস, এখান থেকে বি প্লাস বি বার মানে এটাও ওয়ান, তাহলে এখানে দাঁড়ালো হচ্ছে এসি। এখন যদি আমরা সি কমন নিই তাহলে আমাদের এ বার প্লাস এ এর অর্থ দাঁড়ায় অনলি সি, যেটা আর এস এস। পঞ্চম নম্বরে দেখুন এক্স ওয়াই প্লাস এক্স বার জেড প্লাস ওয়াই জেড। এই প্রশ্নটা একটা বিশেষ প্রশ্ন, আমি এখানে একটা ট্রিক অবলম্বন করব। আপনারা একটু দেখুন এখানে কি আছে। প্রথমে যদি আমরা দেখি এক্স ওয়াই, এখানে চলক কিন্তু টোটাল 3টা, এখানে আছে এক্স ওয়াই, তার মানে এখানে জেড অনুপস্থিত। তাহলে আমি যদি প্রথম রাশিটাতে কি নিই জেড প্লাস জেড বার নিই তাহলে কিন্তু 1, আই মিন এক্স ওয়াই থাকবে। আবার সেমভাবে এক্স বার জেড ইন্টু এখানে যেহেতু ওয়াই মিসিং তার মানে ওয়াই প্লাস ওয়াই বার প্লাস, দেখুন ওয়াই জেড এখানে কিন্তু এক্স মিসিং, তাহলে এক্স প্লাস এক্স বার। পরের লাইনে দেখুন, পরের লাইনে আমরা গুণ করব, তাহলে এখানে দাঁড়ালো এক্স ওয়াই জেড প্লাস
এক্স ওয়াই জেড বার প্লাস এক্স বার ওয়াই জেড প্লাস এক্স বার ওয়াই বার জেড প্লাস এক্স ওয়াই জেড প্লাস এক্স বার ওয়াই জেড। তারপরের লাইনে দেখুন, আমরা এক্স ওয়াই জেড এবং এক্স ওয়াই জেড দুইটা আছে, তাহলে আমরা এখানে একটা এক্স ওয়াই জেড লিখতে পারি। সেমভাবে এক্স ওয়াই জেড বার, দেখুন এখানে এক্স ওয়াই জেড বার একটা আছে, তাহলে আমরা এখানে এক্স ওয়াই জেড বার লিখলাম। তারপর এক্স বার ওয়াই জেড দুইটা আছে, তাহলে আমরা এখানে এক্স বার ওয়াই জেড আমরা একটা লিখতে পারি। আরেকটা হচ্ছে এক্স বার ওয়াই বার জেড। তাহলে প্রথম দুটি থেকে দেখুন এক্স ওয়াই কমন নেওয়া যায়, তাহলে এখানে থাকবে হচ্ছে জেড প্লাস জেড বার প্লাস পরের দুইটা থেকে এক্স বার জেড কমন নেওয়া যায়, তাহলে দেখুন ওয়াই প্লাস ওয়াই বার। তাহলে আমরা পেয়েছি জেড প্লাস জেড বার মানে হচ্ছে 1, তার মানে এখানে এক্স ওয়াই, আর পরের দুইটা ওয়াই প্লাস ওয়াই বার মানে হচ্ছে 1, তাহলে এক্স বার জেড, যেটা আমাদের RHS-এ ছিল। অর্থাৎ এটাই হচ্ছে আমার RHS। আজকের 2 নম্বর টপিক হচ্ছে 2 চলক অথবা 3 চলকের জন্য ডি মর্গানের সূত্রের প্রমাণ। তো শুরুতে দেখি ডি মর্গান সর্বমোট 2টি বিশেষ গুরুত্বপূর্ণ সূত্র আমাদেরকে দিয়েছেন। তার 1 নম্বর উপপাদ্য হচ্ছে যদি 2টি চলককে যোগ করে তাকে হোল বার করা হয়, তাহলে প্রতিটা চলকের নট গেটের অ্যান্ড গুণফলের সমান হবে। অর্থাৎ আমরা যদি এখানে দেখি যে এক্স একটা চলক এবং ওয়াই একটা চলক, এই দুটি চলককে নর গেট ব্যবহার করে যদি আউটপুট নিয়ে আসি, তাহলে এক্স প্লাস ওয়াই এর হোল বার আউটপুট আসবে। ঠিক এই গেটটাকে যদি আমরা শুধুমাত্র মৌলিক গেট দিয়ে দেখি, তাহলে দেখা যায় যে এক্স এর নট গেট এবং ওয়াই এর নট গেট, এই দুটিকে ইনপুট মনে করে যদি আমরা একটা অ্যান্ড গেট ইউজ করি, তাহলে তার আউটপুটটা দাঁড়ায় এক্স বার ইন্টু ওয়াই বার। তেমনিভাবে দ্বিতীয় উপপাদ্যে আমরা দেখি যদি যে এক্স ওয়াই গুণ করে যদি হোল বার করা হয়, তাহলে তার প্রতিটি নট গেটের যে অ্যান্ড ওয়ার যোগফল তার সমান হয়। দেখুন এখানে আমরা যখন এক্স একটা চলক এবং ওয়াই একটা চলক, আমি দুইটি চলক ব্যবহার করে যদি ন্যান্ড গেট করি, তাহলে তার আউটপুট দাঁড়ায় এক্স ওয়াই তার হোল বার। এই একই গেটটাকে যদি মৌলিক গেট দিয়ে বিশ্লেষণ করি, তাহলে দেখা গেল যে এক্স এর বার করা অর্থাৎ নট এবং ওয়াই এর নট গেটকে আমরা কোনো ওয়ার গেটের ইনপুট হিসাবে যদি নিই, তাহলে তার আউটপুট এমন দাঁড়ায়। তাহলে এখান থেকে বুঝতে পারলাম আমরা যে যদি আমরা দুটি ইনপুটকে যোগ করে এর উপর হোল বার করি, তাহলে প্রতিটা ইনপুটের যে নট থাকবে, সেই প্রতিটা ইনপুটের নটের অ্যান্ড গুণফল সমান হবে। এটা হচ্ছে আমার 1 নম্বর থিওরেম। আর 2 নম্বর থিওরেমে হচ্ছে যদি আমি দুটি ইনপুটকে গুণ করে বার করি, তাহলে তার প্রতিটা ইনপুটের নট গেট তাদের ওয়ার যোগফলের সমান হবে। অর্থাৎ এবি এর হোল বার সমান হচ্ছে এ বার প্লাস বি বার। তো এখন আসুন সহজে আমরা কিন্তু এই ডি মর্গানের সূত্রটাকে আমরা সহজে সত্যক সারণীর মাধ্যমে কিন্তু প্রমাণ করতে পারি। তো সত্যক সারণীর মাধ্যমে প্রমাণ করতে গেলে আমি আপনাদেরকে একটা ট্রিক দেখাবো। তো শুরুতেই চলি আমরা যে সত্যক সারণীতে আমরা কিভাবে সত্যক সারণী আঁকবো, তার জন্য প্রয়োজন আমাদের একটা ট্রিক। তো সেটা হচ্ছে সত্যক সারণীর আমার সারি এবং কলাম থাকবে। তো আমি কলামগুলো নির্ধারণ করাটা আমার চলকের উপর ডিপেন্ড করবে, কিন্তু সারি নির্ধারণ করাটা আমি কিভাবে ডিপেন্ড করাবো, 2 পাওয়ার n দিয়ে। এখানে n মানে হচ্ছে কি, n মানে হলো চলকের সংখ্যা। তার মানে আমরা এটাকে এভাবেও বলতে পারি যে 2 এর পাওয়ার হচ্ছে চলক। ধরুন আমি যদি 2 চলকের জন্য বের করি, তাহলে আমার চলকের সংখ্যা যেহেতু 2, তার মানে আমার সারি সংখ্যা কত হবে, 2 এর পাওয়ার 2 মানে হচ্ছে 4। অর্থাৎ আমাকে এইভাবে সর্বমোট 4টি সারি করতে হবে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। আর উপরে যে সারিটা থাকবে সেটাতে আমার কলামের যে ভ্যালুগুলো সেগুলো বসবে, যেমন এ, বি
এভাবে আমার যতগুলো কলাম লাগবে। তো এখন আমি যদি প্রথমে দেখি যে 1 নাম্বার যে থিওরেম, তো সেখানে আমার বলা আছে a প্লাস বি এর হোল বার সমান হচ্ছে a বার ইন্টু হচ্ছে b বার। তো এখানে দেখুন চলক হচ্ছে দুইটা, তার মানে আমি a এর জন্য একটা, b এর জন্য একটা, দুইটা নিলাম। তারপরে এখানে যেহেতু বার আছে, তার মানে a বারের জন্য একটা, b বারের জন্য আরেকটা নিলাম। তাহলে এখানে দেখেন অলরেডি 4টা কলাম চলে আসছে। এরপরে আবার দেখুন যে এ আর বি যোগ করা রয়েছে, তার মানে কি আমরা এখানে চাইলে এ বি যোগ করে আরও একটা কলামে সীমাবদ্ধ রাখতে পারি। আবার এখানে এবার এলএইচএস ক্যাটাগরিতে আমরা দেখতেছি যে এ প্লাস বি অর্থাৎ যোগফল যেটা ছিল তাকে পূরক করা হয়েছে, আর এ বার ইন্টু বি বার অর্থাৎ যেগুলো পূরক ছিল এই দুইটা পূরকের মানকে গুণ করা হয়েছে। তাহলে এইটা হচ্ছে আমার এলএইচএস, আর পরেরটা হচ্ছে আরএইচএস। তো এখন আমরা যে ছকে যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো প্রথমে হচ্ছে এক্স ওয়াই, তারপর এক্স বার ওয়াই বার, যোগফল গুণফল, কারণ আমরা দুইটা একসাথে প্রমাণ করছি এই জন্য আমাদের এখানে যেহেতু যোগফল ছিল আর এখানে যেহেতু গুণফল ছিল, তার মানে যোগফল গুণফল দুটি নিতে হবে। যোগফলের জন্য আমার এলএইচএস হচ্ছে এটা এবং আরএইচএস হচ্ছে এটা, আর গুণফলের জন্য এলএইচএস হচ্ছে এটা, আরএইচএস হচ্ছে এটা। তো এখন আসুন কিভাবে আমরা এক্স আর ওয়াই এর মানটাকে 0 0 0 1 ইত্যাদি দিয়ে কনভার্ট করতে পারবো। তো প্রথমে দেখুন আমাদের এখানে চলক দুইটা, তাহলে আমি ধরলাম আমার কাছে 2 বিটের বাইনারি আছে। তাহলে 2 বিটের বাইনারিতে দেখুন তো 0 নাম্বারটিকে কি দিয়ে লেখা যেতে পারে 0 0, 1 নাম্বারটিকে কি দিয়ে লেখা যেতে পারে 0 1, 2 নাম্বারটিকে কি দিয়ে লেখা যেতে পারে 1 0 এবং 3 নাম্বারটিকে লেখা যায় 1 1 দিয়ে। এবার এটাকে এ কলাম এটাকে বি কলাম মনে করলে কিন্তু আমার এই মানগুলা এখানে বসাতে পারবো, অর্থাৎ 0 0 0 1 1 0 1 1। তেমনিভাবে আমি যদি তিনটা চলকের জন্য বের করি তাহলে দেখুন আমি তিনটা চলক এই জন্য আমি 3 বিট কল্পনা করব। তাহলে 0 0কে আমরা 3 বিট দিয়ে লিখলে 3টা 0, 1কে 3 বিট দিয়ে লিখলে 0 0 1, 2কে 3 বিট দিয়ে লিখলে 0 1 0, 3কে 3 বিট দিয়ে লিখলে 1 0 1 1, 4কে হচ্ছে 1 0 0, 5 হচ্ছে 1 0 1, 6 হচ্ছে 1 1 0 এবং 7 হচ্ছে 1 1 1। তো এখন দেখুন এই কলামকে এ, এটাকে বি এবং এটাকে সি দিয়ে আমরা কিন্তু সহজে এই চলকগুলোকে এই বাইনারির মাধ্যমে উপস্থাপন করতে পারি। তো এর থেকে আরও শর্টকাট আছে, শর্টকাটটা হচ্ছে এরকম, যদি আমার 2 চলক থাকে তাহলে আমার এই কলামে প্রথমে 2টা 0 এবং 2টা 1 দিব এবং পরের কলামে 0 1 0 1 এভাবে ক্রমান্বয়ে চলতে থাকবে। আর যখন 3 চলক থাকবে তখন দেখুন যে এখানে 4টা 0 4টা 1, আর পরের চলকে হচ্ছে 2টা 0 2টা 1 এবং তারপরের চলকে হচ্ছে 0 1 0 1 ইত্যাদি দিয়ে আমি প্রুভ করতে পারবো। তাহলে আমরা পরের মানগুলো দেখতে পারি এভাবে যে এক্স বার এখানে 0 থাকলে হবে 1 এবং 1 থাকলে হবে 0। পরবর্তীতে সেম এক্স ওয়াই বার, তাহলে 0 থাকলে হবে 1 আর 1 থাকলে হবে হচ্ছে 0। এক্স প্লাস ওয়াই অর্থাৎ এই কলাম দুইটি যোগ করতে হবে, 0 0 যোগ করলে হয় 0, 0 1 যোগ করলে হয় 1, 1 0 যোগ করলে হয় 1 আর 1 1 যোগ করলে হয় 1। তেমনিভাবে এক্স ওয়াই অর্থাৎ এই দুটি কলাম গুণ করতে হবে, 0 0 গুণ করলে হয় 0, 0 1 গুণ করলে হয় 0, 1 0 গুণ করলে হয় 0 এবং 1 1 গুণ করলে হয় 1। এবার এক্স প্লাস ওয়াইয়ের বার অর্থাৎ এই কলামকে পূরক করতে হবে, তাহলে 0 থাকলে 1 হবে আর 1 থাকলে 0 হবে, তাহলে 0-র জন্য 1 আর 3টা 1-এর জন্য 0। এক্স বার ওয়াই বার অর্থাৎ এই দুইটা কলামকে গুণ করতে হবে, তাহলে দেখবো আমরা এই দুইটা কলামের যে দুটি কলামেই মাত্র 1 থাকবে সেই কলামটা হবে হচ্ছে 1, আদারওয়াইজ যে কোনো একটা 0 থাকলে হবে হচ্ছে 0। দেখুন এক্স প্লাস ওয়াই বার এবং এক্স বার ডট ওয়াই বার এই দুইটা কলাম কিন্তু সেম রেজাল্ট এসেছে, তার মানে আমাদের ডিমর্গান সূত্রের যে প্রথম থিওরেমটা ছিল সেই থিওরেমটা কিন্তু আমরা প্রমাণ করতে পারি। তো এমনিভাবে আপনারা এই পরবর্তী থিওরেম অর্থাৎ দ্বিতীয় উপপাদ্যটি একইভাবে প্রমাণ করতে পারবেন। তো এবার আসুন 3 চলকের জন্য কেমন রয়েছে। 3 চলকের জন্য আমাদের একই অবস্থা, অর্থাৎ এখানে চলক সংখ্যা শুধুমাত্র একটা বাড়বে, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি এর হোল বার করলে হবে এ বার বি বার সি বার, আর এ
বি সি এটাকে যদি আমরা গুণ করে হোল বার করি তাহলে হবে এ বার প্লাস বি বার প্লাস সি বার। তো একইভাবে সত্য সারণী আমি আগে বলেছি আপনাদেরকে যে যদি আমরা এখানে কি করি, অর্থাৎ যে এ কলাম, বি কলাম এবং সি কলাম, তাহলে প্রথম কলামে 4টা 0 4টা 1, দ্বিতীয় কলামে 2টা 0 2টা 1 2টা 0 2টা 1, তৃতীয় কলামে 0 1 0 1 0 1 0 1 এভাবে চলতে থাকবে। তাহলে প্রথমে 3টা যোগ করা, অর্থাৎ এই 3টা চলকের মধ্যে যেটাতে 1 থাকবে তার আউটপুট দাঁড়াবে 1, এটা হলো যোগের শর্ত। আর এটা যোগ করে বার করা মানে হচ্ছে যেটা 0 থাকবে সেটা হচ্ছে 1 হবে, আর যেটা 1 থাকবে সেটা হচ্ছে 0 হবে। তো সেমভাবে এবার আমরা পূরক করে নিব প্রত্যেকটাকে, অর্থাৎ প্রত্যেকটা চলককে পূরক করে নিলাম, অর্থাৎ 0 থাকলে 1 হবে, 1কে 0 হবে এভাবে। তো যখন আমরা এই 3টা পূরক একসাথে যোগ করব, গুণ করব, তখন আমরা দেখব যে যখন শুধুমাত্র 3টা চলকেই 1 হবে তখন তার আউটপুট হবে 1, আর যদি যে কোনো একটা চলকের মান 0 হয় তাহলে তার মান হবে হচ্ছে 0। তাহলে দেখুন এই কলামটা আর এই কলামটা, এইটা কিন্তু আমাদের 1 নম্বর থিওরেমের ইনপুট আউটপুট, অর্থাৎ এলএইচএস এবং আরএইচএস। তো এই ছিল আমাদের 2 বা 3 চলকের জন্য আমাদের ডি মর্গান সূত্রের উপপাদ্যের প্রমাণ। আপনারা এইভাবে লিখতে পারলে নিশ্চিতভাবে সঠিক নাম্বার পাবেন এবং ভালোভাবে খাতা মূল্যায়িত হবে ইনশাআল্লাহ। ন্যান্ড ও নর গেটের সার্বজনীনতার ব্যাখ্যা করার আগে আমি দেখিয়ে আসি যে ন্যান্ড গেট কোনটি আর নর গেট কোনটি। তো ন্যান্ড গেট হচ্ছে দুটি ইনপুট থাকবে এবং অ্যান্ড গেটকে জাস্ট নট সিম্বল দিয়ে পৃথক করা, অর্থাৎ এ আর বি যদি ইনপুট হয় তাহলে আউটপুট হবে হচ্ছে এ বি এর উপর বার। আর নর গেট হচ্ছে এ এবং বি যদি দুটি ইনপুট হয় তাহলে এর অর গেট করে নট করা, অর্থাৎ এ প্লাস বি তার উপর হোল বার করা। তো এটি হচ্ছে আমাদের ন্যান্ড এবং নর গেট। তো এখন আসি প্রথমে 1 নম্বরে যে নর গেট থেকে কিভাবে নট গেট বাস্তবায়ন করা যায়। তো এখানে দেওয়া আছে, দেখো যে নর গেট থেকে ন্যান্ড গেট বাস্তবায়ন। প্রথমে আমার এ যদি কোনো ইনপুট হয় তাহলে এই এর ডাবল ইনপুট আকারে যদি আমি নরে প্রবেশ করাই তাহলে যে আউটপুটটা পাওয়া যাবে সেটা হবে এবার, অর্থাৎ নট গেট হয়ে যাবে। তো অনুরূপভাবে আমরা কিন্তু ন্যান্ড গেটের মাধ্যমে এটা দেখতে পারি। যেমন আমি যদি এই ন্যান্ড গেটকে সেম ইনপুট 2বার নিয়ে যদি ন্যান্ড করি, অর্থাৎ এ ডট এ এর উপর হোল বার করি, তাহলে এখানে দেখা যাচ্ছে যে এ ডট এ মানে হচ্ছে এ, এর উপরে বার চলে আসবে, অর্থাৎ নট চলে আসবে। এরপর আমরা যদি দেখি নর গেট থেকে অ্যান্ড গেট বাস্তবায়ন, তো সেক্ষেত্রে আমাদের একটা ইনপুট এ, একে ডাবল ইনপুট দিয়ে এ বার এবং আরেকটা ইনপুট বি তার ডাবল ইনপুট দিয়ে বি বার বের করে দুইটাকে যদি পুনরায় আমরা নরের মাধ্যমে যুক্ত করি তাহলে যে আউটপুটটা পাওয়া যাবে সেটা হচ্ছে এ বি। তো এটা একটু এক্সপ্লেন করি। যেমন নাম্বার 2 সেটা হচ্ছে নর নর থেকে অ্যান্ড, নর থেকে অ্যান্ড। তো প্রথমে যখন আমরা সেম ইনপুট 2বার নিয়ে, অর্থাৎ এ এর ডাবল ইনপুট নিয়ে যখন আমরা করেছি তখন এখানে আমরা এ বার পেয়েছি। আবার যখন বি এর ডাবল ইনপুট নিয়ে করব তখন আমরা এখানে বি বার পাবো। তো এখন এই দুইটা গেটকে যদি আমরা সংযুক্ত করি তাহলে আচ্ছা, এটা কিন্তু নর যেহেতু করতেছি তার মানে এটা হলো নর গেটের সিম্বল হবে। এখানে আমি অ্যান্ড গেটের সিম্বল দিয়েছিলাম, তো এটা হচ্ছে নর গেটের সিম্বল হবে। তো এখানে দেখা গেল যে এ বার প্লাস বি বার তারপর হোল বার। তো দেখুন এ প্লাস বি বার এর হোল বার আমরা ডি মর্গানের সূত্র থেকে জানি যে এ বার ইন্টু হচ্ছে বি বার, আর এর ডাবল বার মানে হচ্ছে এ আর বি এর ডাবল বার মানে হচ্ছে বি। তাহলে দাঁড়ালো অ্যান্ড গেটের আউটপুট, অ্যান্ড গেটের আউটপুট। তো অনুরূপভাবে আমরা যদি নর গেট থেকে ওয়ার গেট বাস্তবায়ন করি সেক্ষেত্রে প্রথমে আমাকে যে কোনো দুটি ইনপুট নিয়ে একটা আউটপুট গেট বের করে সেটাকে ডাবল ইনপুট হিসাবে যদি ব্যবহার করি তাহলে আমার যে আউটপুটটা বের হবে সেটা হচ্ছে ওয়ার গেটের আউটপুট পাওয়া যাবে।
আচ্ছা, তো এখানে আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে যে নর গেট অ্যান্ড গেট বাস্তবায়নের ক্ষেত্রে নর গেট যে ব্যবহার করেছি আমরা ডাবল ইনপুট করে নিয়ে যে আউটপুটটা পাওয়া গেছিলো সেটাকে পুনরায় একটা নরের সাথে যুক্ত করা। এখানে পেয়েছিলাম আমরা অ্যান্ড, কিন্তু এই সেম কাজটা যদি আমরা এই নর গেটের পরিবর্তে যদি ন্যান্ড গেট ইউজ করি, তাহলে এখানে যেটা আউটপুট পাওয়া যাবে সেটা কিন্তু অর পাওয়া যাবে। তো একটু এক্সপ্লেন করি চলেন। তো যদি আমি এখানে এখানে ন্যান্ড থেকে অরে যাই, তাহলে এই চিত্রটা কপি করে আমি বলতে পারি এরকম, যেমন প্রথমে আমি এ এর ডাবল ইনপুট নিয়ে যদি ন্যান্ড করি, তাহলে আমার আউটপুট পাওয়া যাবে হচ্ছে এ বার। বি এর ডাবল ইনপুট নিয়ে যদি আমি ন্যান্ড করি, তাহলে আমার যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে বি বার। আর এই দুইটাকে যদি আমি ন্যান্ড করি, তাহলে আমার পাওয়া যাবে হচ্ছে এ বার ইন্টু হচ্ছে বি বার, তার উপর হোল বার। তো এটাকে যদি আমরা সমীকরণ সমাধান করি, তাহলে দেখা গেল যে এ এর ডাবল বার প্লাস হচ্ছে বি এর ডাবল বার, তার মানে হচ্ছে এ প্লাস বি। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারলাম যে প্রতিটা গেট থেকে, অর্থাৎ নর থেকে নট বাস্তবায়ন করা যায়, নর থেকে অ্যান্ড বাস্তবায়ন করা যায়, নর থেকে ওয়ার বাস্তবায়ন করা যায়। অনুরূপভাবে আমরা এই নরের পরিবর্তে ন্যান্ড ব্যবহার করেও নট তৈরি করতে পারি। নরের পরিবর্তে ন্যান্ড ব্যবহার করে এখানে যে অ্যান্ড হয়েছে সেম প্রসেসে আমরা এখানে ওয়ার পাবো। আর এখানে নরের পরিবর্তে ন্যান্ড ব্যবহার করলে সেম প্রসেসে আমরা এখানে অ্যান্ড পাবো। ঠিক আছে, তো এটাই হচ্ছে ন্যান্ড ও নর গেটের সার্বজনীনতা। আমাদের পরবর্তী টপিক হচ্ছে এক্স ওয়ার অথবা এক্স নর গেটের বিস্তারিত। সর্বপ্রথমে আমি বাইনারি যোগ সম্পর্কে একটু ধারণা দিয়ে নিব, তারপরে হচ্ছে দুটি গেট পড়াবো। তো প্রথমে আসি আমরা 0 প্লাস 0 এর মিনিং হচ্ছে 0। আমি এক পাশে সাম আরেক পাশে ক্যারি রাখি, তাহলে ক্যারিও 0। 0 প্লাস 1 ইকুয়াল হচ্ছে 1, কিন্তু এখানে কোনো ক্যারি নেই। 1 প্লাস 0 ইকুয়াল 1, কিন্তু এখানে কোনো ক্যারি নেই। 1 প্লাস 1 ইকুয়াল 0, এখানে ক্যারি আছে 1। তো সাম ক্যারি আমি দিয়েছি, কিন্তু ক্যারির ব্যবহারটা আমরা এক্সক্লুসিভ অর নরে পাবো না। শুধুমাত্র আমরা সামের যে আউটপুটটা আছে এই আউটপুটটা নিয়েই মূলত এক্সক্লুসিভ অর এবং এক্সক্লুসিভ নরের আলোচনা করব। তো এবার আসি আমরা প্রতীক। এক্সক্লুসিভ অরের প্রতীক হচ্ছে এরকম দেখতে, অর্থাৎ এক্সক্লুসিভ অরে বসবে কিন্তু এখানে একটা ভাঙা সাইন বসবে, এই যে ঠিক এমন দেখতে। অর্থাৎ এ এবং বি যদি ইনপুট নিই, তাহলে এর আউটপুট হবে হচ্ছে এ এক্সক্লুসিভ অর বি। সেমভাবে এক্সক্লুসিভ নরের প্রতীক হচ্ছে এরকম, একই চিত্র, কিন্তু শুধুমাত্র এই জায়গাটাতে নট বসবে। অর্থাৎ এ আর বি যদি এটাকে আমরা লিখি, তাহলে এ এক্সক্লুসিভ অর বি এর উপরে বার আসবে। সত্য সারণী বলার আগে আমি যেহেতু এখানে সাম এবং ক্যারি কথা বলেছি, তো এই সামের যে মানগুলা, এই মানগুলাই মূলত এই এক্সক্লুসিভ অরের আউটপুট। তো আমরা যদি দেখি যে এ বি ইনপুট আকারে নিলাম, তাহলে আমার আউটপুট হচ্ছে, সাপোজ আমি ওয়াই মনে করলাম, তাহলে ওয়াই ইকুয়াল হচ্ছে এ এক্সক্লুসিভ অর বি। তাহলে আমি যদি প্রথমে দুইটা মানই 0 নিই, অর্থাৎ দুইটা ইনপুটই 0 নিই, তাহলে আমার আউটপুট দাঁড়াবে 0। একটা 0 একটা 1 নিলে আউটপুট দাঁড়াবে 1, একটা 1 একটা 0 নিলে আউটপুট দাঁড়াবে 1। আর ফাইনালি দুইটাই যদি 1 নিই, তাহলে আমার আউটপুট হবে হচ্ছে 0। তাহলে এখানে দেখা যাচ্ছে যে দুটি ইনপুটই যদি আমরা সেম ইনপুট গ্রহণ করি, তাহলে অর্থাৎ দুইটা ইনপুটই যখন আমরা 0 এবং দুইটা ইনপুটই যখন আমরা 1 ব্যবহার করব, তখন আমাদের আউটপুট হবে 0 0। আর যখন দুটি ইনপুটের যে কোনো একটি মান 1 হবে, তখন তার আউটপুট হবে হচ্ছে 1। একইভাবে আমরা যদি এক্সক্লুসিভ নরের এক্সপ্লেনেশন দেখি, তাহলে
এ আর বি দুটি ইনপুট নিলে আমার আউটপুটকে যদি আমরা ওয়াই মনে করি তাহলে ওয়াই এ এক্সক্লুসিভ অর বি এর উপর বার। তাহলে এইখানে আমি যখন 0 0 নিব তখন আমার মান আসবে 1, অর্থাৎ এটার বিপরীত। অর্থাৎ এখানে ছিল 0, এটা হয়ে যাবে 1। পরেরটা 0 1 নিলে এখানে হয়ে যাবে 0, 1 0 নিলে আউটপুট হবে 0 এবং 1 1 নিলে আউটপুট হবে 1। অর্থাৎ এখান থেকে দেখে বোঝা যাচ্ছে আমি যদি একই ইনপুট দুইটাতে গ্রহণ করি তাহলে আমার আউটপুট হবে 1, অর্থাৎ 1 1 গ্রহণ করলে এখানেও আসছে 1, অর্থাৎ সেম ইনপুট গ্রহণ করলে আমার আউটপুট হবে 1। কিন্তু যদি আমি ভিন্ন ইনপুট অর্থাৎ একটা 0 কিংবা যে কোনো একটা 1 ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে আমার আউটপুট হবে হচ্ছে 0। তো আমি সাম ক্যারিটা এই জন্য লিখেছিলাম যে এই সামের যে আউটপুটটা দেখছি আমরা এখানে, এই সামের পুরো আউটপুটটাই কিন্তু মূলত আমার এই এক্সক্লুসিভ অরের পরের আমার আউটপুটের মানের সমান। তো এবার আসি মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন। তো মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে গেলে আমরা একটা বিষয় এখান থেকেই এক্সপ্লেইন করব, সেটা হচ্ছে চলুন এখানে আমি এটাকে মনে করলাম এ, এটাকে মনে করলাম বি। তো আমার এই সামের যেখানে 1 আছে সেখানে চলে যাই। তাহলে যেখানে 1 আছে এটার ক্ষেত্রে আমার ইনপুট হিসাবে বিতে কিন্তু 1 আছে, তাহলে এতে 0। তাহলে এতে যেহেতু 0 তার মানে আমার এর হবে বার, আর বিতে যেহেতু 1 তাহলে বি হবে বার ছাড়া। অর্থাৎ আমরা যেটাতে 0 পাবো সেটার পরিবর্তে আমরা বার দিয়ে লিখব, আর যেটাতে 1 পাবো সেটা জাস্ট ইনপুট হিসাবে থাকবে। এরপরে পরবর্তী 1-এর জন্য আমার একটা প্লাস। এরপর এখানে দেখুন যে এতে আছে 1, তার মানে এখানে এর উপরে বার হবে না, কিন্তু 0 আছে বিতে, এই জন্য বি এর উপরে একটা বার হবে। তো অনুরূপভাবে আমরা কিন্তু এইটাও দেখতে পারি এখান থেকে। দেখেন যখন আমার এইখানে 1 আছে তখন কিন্তু আমার দুইটাতেই 0, তার মানে দুইটাতেই আমার বার বসবে। এবং এইখানে 1 আছে, দেখেন দুইটাতেই কিন্তু 1, এই জন্য আমার এখানে দুইটাতেই কোনো বার বসবে না। আর এই দুটো যোগ করে দিলেই আমার এটার আউটপুট পাওয়া যাবে। তাহলে আমরা এখান থেকে একটা আউটপুট পেলাম, সেটা হচ্ছে কি যে y ইকুয়াল এ বার, সরি আমি আগে এক্সক্লুসিভ অর দিয়ে লিখে নিই, এক্সক্লুসিভ অর এ এক্সক্লুসিভ অর বি সমান আমি এখানে লিখতে পারি এ বার বি প্লাস হচ্ছে এ বি বার। সেমভাবে এর y ইকুয়াল কি লিখতে পারি, এ এক্সক্লুসিভ অর বি এটার হোল বার ইজ ইকুয়াল হচ্ছে এ বি প্লাস হচ্ছে এ বার বি বার। তো এটাকে আমরা এভাবে সরাসরি লিখতে পারি অথবা এক্সপ্লেন করে লিখতে পারি। আমরা যদি এই মানটা জানি অর্থাৎ এক্সক্লুসিভ ওয়ারের মানটা জানি, এখান থেকে কিন্তু আমরা ওয়াইয়ের সমীকরণ এক্সক্লুসিভ নটটা বের করতে পারবো। কিভাবে আমরা একটু এক্সপ্লেন করে দেখে নিই। তাহলে এ এক্সক্লুসিভ অর বি এর হোল বার সমান হচ্ছে, আমি এখানে প্রথমে এই মানটা বসাবো অর্থাৎ এ বার বি প্লাস হচ্ছে এ বি বার, তাহলে এর উপরে হোল বার। তাহলে মর্গানের সূত্রটা আমরা এখানে ইউজ করি, অর্থাৎ এ বার বি তার উপর হোল বার ইন্টু হচ্ছে এ বি বার তার উপরে হোল বার। আবার যদি মর্গানের সূত্রটা ইউজ করি এখানে, তাহলে এর উপর ডাবল বার প্লাস হচ্ছে বি বার, আর এখানে হচ্ছে এর উপরে বার প্লাস হচ্ছে বি এর উপর ডাবল বার। তাহলে এর পরের লাইনে দাঁড়াচ্ছে যে এর উপর ডাবল বার মানে হচ্ছে এ প্লাস হচ্ছে বি বার, আর এখানে দাঁড়াচ্ছে হচ্ছে এ বার প্লাস হচ্ছে বি। তো এটা যদি গুণ করে আমরা মান লিখি তাহলে আমাদের মানটা আসবে এরকম এ বি প্লাস হচ্ছে এ বার বি বার। তো এবার দেখুন যে সত্য সারণী মৌলিক গেটের সাথে যখন বাস্তবায়ন করব তখন আমাদের এই মানটা কেমন আসবে। তখন আমরা মৌলিক গেটের মাধ্যমে যখন বাস্তবায়ন করব তখন আমার এ এবং বি দুইটি ইনপুট নিলাম। তো দুটির জন্য আমি দুইটা ইনপুট রেখা নিলাম। এরপর দেখুন এ বার আছে, তাহলে এ থেকে একটা ইনপুট রেখা বার মানে হচ্ছে নট গেট ইউজ করলাম অর্থাৎ এ বার, এবং এর সাথে বি, তার মানে এর সাথে বি একটা গুণ আকারে আছে, তাহলে এখানে আমরা একটা অ্যান্ড গেট ইউজ করলাম। তাহলে এখান থেকে আমরা পেলাম হচ্ছে এ বার বি। এরপর আমরা দ্বিতীয় সেকশনে যদি দেখি তাহলে এখানে আছে হচ্ছে এ, এখানে আছে এ এবং বি থেকে একটা নট গেট নিলাম। তাহলে এখান থেকে আমরা যে আউটপুটটা পাবো সেটাকে যদি আমি অ্যান্ডের সাথে যুক্ত করে দিই তাহলে এ বি বার পেলাম। এবার এই দুইটা গেটকে সমন্বয় করে যদি আমি যোগ করে দিই তাহলে আমার যে আউটপুটটা পাবো সেটা হচ্ছে ওয়াই।
সেমভাবে আমি যদি এক্সক্লুসিভ নরের ক্ষেত্রে দেখি যে এ এবং বি দুইটা ইনপুট নিলাম, তাদের ইনপুট রেখা নিলাম। ইনপুট রেখার প্রথমটা হচ্ছে এ এবং দ্বিতীয়টা হচ্ছে বি। এটা যদি আমি অ্যান্ড করি তাহলে আমার এখানে পাওয়া যাবে হচ্ছে এ বি। অনুরূপভাবে আমি যদি এ এর নট গেট এবং বি এর নট গেট এই দুটিকে ইনপুট ধরে আবার অ্যান্ড করি তাহলে আমার এখান থেকে যে আউটপুটটা পাওয়া যাবে সেটা হচ্ছে এ বার বি বার। এই দুইটা ইনপুটকে যদি আমরা এখন আউটপুট হিসাবে বিবেচনা করি এবং সেই দুটিকে একটি অর গেটের সাথে যুক্ত করি তাহলে আমার যে আউটপুটটা পাওয়া যাবে সেটা হচ্ছে ওয়াই, অর্থাৎ এক্সক্লুসিভ নরের আউটপুট, অর্থাৎ এ বি প্লাস হচ্ছে এ বার বি বার। তো এটি হচ্ছে এক্সক্লুসিভ অর এবং এক্সক্লুসিভ নরের বিস্তারিত। আমরা পরবর্তীতে যদি দেখি নর গেট দ্বারা এক্সক্লুসিভ অর গেট বাস্তবায়ন এবং নর গেট দ্বারা এক্সক্লুসিভ নর গেট বাস্তবায়ন। তো সেক্ষেত্রে প্রথমে আমরা এক্সক্লুসিভ অর এর আউটপুটটা নিলাম। আউটপুট নেওয়ার পরে এখানে যেহেতু গুণ সম্পর্ক আছে, এই গুণ সম্পর্কটাকে যোগ সম্পর্ক করার জন্য আমরা দুটি ডাবল বার আবার এপাশে দুটি ডাবল বার দিয়ে এটাকে ভেঙে ডিমর্গানের সূত্র অনুসারে যোগের সম্পর্কতে নিয়ে আসলাম। আর সর্বশেষ লাইনে যেহেতু এখানে দুটি যোগ আকারে ছিল, কিন্তু যেহেতু আমরা নর দ্বারা বাস্তবায়ন করব আর আমরা জানি নরের আউটপুট হচ্ছে যোগ দিয়ে বার করা, এই জন্য আমরা ডাবল বার দিয়ে সেই শর্তটা পূরণ করেছি। আর চিত্র হচ্ছে এরকম দেখতে। আর এরপরে হচ্ছে নর গেট দ্বারা আমি যদি এক্সক্লুসিভ নর গেট বাস্তবায়ন করি তাহলে সেক্ষেত্রে আমরা এক্সক্লুসিভ নর গেটের আউটপুটটা এভাবে নিয়ে আমরা আগে যেভাবে এক্সক্লুসিভ অর গেটকে ভেঙেছি সেম অনুরূপভাবে ভেঙে আমরা এখানে নর গেট দ্বারা এক্সক্লুসিভ নর গেট বাস্তবায়ন করেছি। আমাদের পরবর্তী লেসন হাফ ও ফুল অ্যাডারের বিস্তারিত। তো শুরুতে আমরা হাফ অ্যাডার সম্পর্কে জানবো। তো হাফ অ্যাডার সম্পর্কে জানতে গেলে প্রথমে বাইনারি যোগ জানতে হবে আমাদের। সবার বাইনারি যোগ আশা করি জানবো। তারপর আমি এখানে লিখে রেখেছি যে 0 0 যোগ করলে হবে সাম হবে 0 এবং ক্যারি হবে 0। এমনিভাবে 0 1 যোগ করলে 1, ক্যারি হবে 0। 1 0 যোগ করলে হবে সাম 1 এবং ক্যারি হবে 0, এবং 1 1 যোগ করলে সাম হবে 0 এবং ক্যারি হবে 1। তো এটা আমাদের বাইনারি যোগ। বাইনারি যোগটা আমাদের সম্পূর্ণভাবে সাম এবং ক্যারির আউটপুট হিসাবে আমরা সত্য সারণীতে ইউজ করব, যেটা আমরা পরবর্তীতে দেখব। তো আগে আসি আমাদের হাফ অ্যাডারের লজিক সার্কিটটা কেমন হয়। লজিক সার্কিটটা হচ্ছে এমন হবে, অর্থাৎ এক প্রান্তে দুটি ইনপুট থাকবে এবং অপর প্রান্তে দুটি আউটপুট থাকবে। দুটি ইনপুট যে কোনোটাই হতে পারে, কিন্তু আউটপুট দুটি একটা হবে সাম, একটা হবে সাম, আর একটা হবে হচ্ছে ক্যারি। তো সাম এবং ক্যারি এই দুটি আউটপুটের সমন্বয়ে আমাদের হাফ অ্যাডারের লজিক সার্কিট গঠিত। আর সত্য সারণীতে আমি যদি ইনপুট হিসাবে এ এবং বি নিই এবং আউটপুট হিসাবে এ সাম এবং ক্যারি নিই, তাহলে আমি আগে বলেছি যে বাইনারি যোগের সাম এবং ক্যারিটা সম্পূর্ণভাবে আমাদের হাফ অ্যাডারের সত্য সারণী সাম এবং ক্যারির অনুরূপ হবে। তো এবার আসি আমাদের এস এস এবং সি এর সমীকরণ কেমন হবে। তাহলে এস এবং সি এর সমীকরণ, তো এই সমীকরণ নির্ণয় করতে গেলে আমাদের এই বাইনারি যোগটা আবার ভালো করে খেয়াল করতে হবে। দেখুন বাইনারি যোগের যেখানে 1 আছে আমরা সেখানে যাব প্রথমে। তো এইখানে 1 আছে, এই 1টাকে কেন্দ্র করে আমাদের এপাশের, আমি যদি এপাশে এ এবং বি ইনপুট নিই তাহলে এ বি এর মধ্যে যেটাতে 1 আছে ওইটা অপরিবর্তিত রেখে যেটা 0 আছে সেটাকে বার করব। যেমন আমাদের এতে 0 আছে এই জন্য এ বার, আর বি যেহেতু 0 নয় তার মানে হচ্ছে বি সাধারণভাবে থেকে যাবে। এরপর পরবর্তী 1, তাহলে পরবর্তী 1-এ যেতে গেলে আগে দিতে হবে যোগ, তারপরে সেই 1-এ গেলাম। 1-এ যাওয়ার পরে দেখব যে এই সারিতে এখন এতে আছে 1 এবং বিতে আছে 0, তাহলে স্বাভাবিকভাবে যেটাতে 1 থাকবে সেটা খালি আর যেটাতে 0 থাকবে সেটা হচ্ছে বার। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে সামের সমীকরণ হলো এরকম। আর ক্যারির সমীকরণের ক্ষেত্রে সেমভাবে আমরা যেখানে 1 আছে সেখানে চলে যাব। তো এখানে 1 আছে, তো দেখুন এখানে যেহেতু 1 আছে, আবার এখানে এ এবং বি ইনপুটের উভয়টাতে 1 আছে, তাহলে যেহেতু উভয়টাতে 1 আছে তার মানে এখানে আমার এ আর বি অনলি গুণ হবে। তো এটা হচ্ছে হাফ অ্যাডার। এবার যদি আমরা ফুল অ্যাডারের দিকে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে ফুল অ্যাডারের লজিক সার্কিট হচ্ছে এ বি সি ইনপুট, অর্থাৎ 3টা ইনপুট এবং 2টি আউটপুট থাকবে, একটা সাম এবং আরেকটা ক্যারি। তো হাফ অ্যাডারের ক্ষেত্রে 2টি ইনপুট ছিল, 2টি আউটপুট ছিল। ফুল অ্যাডারে সেখানে 3টি ইনপুট এবং 2টি আউটপুট হবে। তো
এখানে বাইনারি যোগের যে সাম এবং ক্যারি আছে 3 বিটের জন্য, সেটার সামের অংশ এবং ক্যারির অংশ সেটা পরিপূর্ণভাবে সত্যক সারণীর সাম এবং ক্যারি অংশে বসবে। এই হচ্ছে সত্যক সারণী। এবার যদি আমরা সমীকরণের দিকে দেখি, তাহলে আমরা প্রথমে এস এর সমীকরণ বের করব। তো এস এর সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে আমরা একটা টেকনিক অবলম্বন করব, সেটা হচ্ছে যে এস এর যেখানে 1 আছে আমরা সেখানে অর্থাৎ এ বি এবং সি ইনপুটের সেখানে চলে যাব। তাহলে সি ইনপুটের এইখানে 1 আছে, তাহলে দেখা গেল যে বাকি দুইটাতে 1 নাই, 0। তাহলে বাকি দুইটাতে বার এবং সিতে কোনো বার হবে না। তারপরে একইভাবে যদি আমরা এই ওয়ান এবং এই ওয়ানের দিকে লক্ষ্য করি, তাহলে আমাদের সমীকরণটা এরকম দাঁড়াবে, অর্থাৎ এ বি বার সি প্লাস এ বার বি সি বার প্লাস এ বি সি। তো দেখুন আমরা সমীকরণটা সমাধান করে ফেলি সাথে সাথে। সেটা হচ্ছে যে এই অংশটা, এই প্রথম অংশটা থেকে আমি যদি এ বার কমন নিই, তাহলে এখানে থাকে হচ্ছে বি বার সি ইনপুট প্লাস, সেমভাবে তৃতীয়টা থেকে এই 3 নম্বরটা থেকে যদি আমরা এ বার কমন নিই, তাহলে থাকে হচ্ছে বি সি বার। আর এটা এবং এটা থেকে যদি আমরা এ কমন নিই, তাহলে আমার থাকবে হচ্ছে বি বার সি প্লাস বি সি। এখন এই অংশটুকু, অর্থাৎ আমি যদি একটু মার্ক করে দেখাই, তাহলে এই অংশটুকু পুরাটা একটা এক্সক্লুসিভ অর গেটের আউটপুট, আর এই অংশটুকু পুরাটা একটা এক্সক্লুসিভ নর গেটের আউটপুট। তাহলে আমরা অংশটাকে পুরোপুরি লিখতে পারি এভাবে যে এবার বি এক্সক্লুসিভ অর সি প্লাস এ ইন্টু বি এক্সক্লুসিভ অর সি তার বার। তাহলে এই দুইটাকে আবার দেখুন, যদি আমরা অন্য একটা পেন নিয়ে দেখি, যদি এই অংশটাকে আমি এ মনে করি এবং এই অংশটাকে যদি আমি বি মনে করি, তাহলে এখানে দেখুন এ বার ইন্টু বি প্লাস এ ইন্টু বি বার। তাহলে আমাদের ফাইনাল আউটপুট যেটা দাঁড়ালো যে এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি, এটা। তো এবার আমরা ক্যারির আউটপুটটা যদি নির্ণয় করি, তাহলে আমরা দেখতে পারবো যে ক্যারি সি এর আউটপুট। তো ক্যারি সি এর আউটপুটের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে সি আউটপুট ইকুয়াল কি হবে, তাহলে আমরা যদি প্রথম ওয়ানে চলে যাই, তাহলে এই ওয়ানের সি এবং বিতে, অর্থাৎ এখানে এবং এখানে আমার 1 আছে, তাহলে এতে 0, অর্থাৎ এতে হবে বার, আর বাকিটা কিছু হবে না। এভাবে যদি আমরা এই ওয়ান এবং এই ওয়ানের জন্য লক্ষ্য করি, তাহলে আমরা সমীকরণটা এমন পাবো, অর্থাৎ এ বি বার সি প্লাস এ বি সি বার প্লাস এ বি সি। তাহলে আমরা এটাকে যদি সরলীকরণ করি, তাহলে সরলীকরণটা আমরা এভাবে করতে পারবো। অর্থাৎ প্রথমে আমরা দেখি এই ধরনের সরলীকরণ, আমরা সরলীকরণ পার্টে একটা দেখে এসেছি। আমি সেখান থেকে যদি সমাধান করি, তাহলে এই এ বি সি যে অংশটা রয়েছে, এই অংশটা প্রত্যেকের সাথে যোগ করে দিব, অর্থাৎ এ বার বি সি প্লাস এ বি সি প্লাস এ বি বার সি প্লাস এ বি সি প্লাস এ বি সি বার প্লাস হচ্ছে এ বি সি। তাহলে প্রথম দুইটা থেকে যদি আমি এ বার প্লাস এ অর্থাৎ বি এবং সি ইনপুট কমন নিই, আর পরের দুইটা থেকে যদি আমরা লিখি যে বি বার প্লাস বি অর্থাৎ এ এবং সি ইনপুট কমন নিই, আবার সেমভাবে যদি আমি এখানে লিখি এ প্লাস এখানে সি প্লাস সি বার কমন নিই, তাহলে আমার এখানে থাকবে হচ্ছে এ বি। তাহলে দেখা গেল এ বার প্লাস এ মানে 1, তাহলে এখানে আমরা লিখতে পারি বি সি ইনপুট প্লাস এ সি ইনপুট প্লাস এ বি। তো এটা হচ্ছে আমার ক্যারিয়ের আউটপুট ফাংশনের সরলীকরণ।
এবার যদি আমরা হাফ অ্যাডার এবং ফুল অ্যাডারের লজিক চিত্র দেখি, তাহলে আমরা দেখেছি যে এখানে হাফ অ্যাডারের আউটপুট হচ্ছে এ বার বি প্লাস হচ্ছে এ বি বার, অর্থাৎ আমরা এটাকে এ এক্সক্লুসিভ অর বি দিয়ে লিখতে পারি। তাহলে সেক্ষেত্রে ইনপুট যদি এ এবং বি হয়, তাহলে সেক্ষেত্রে এখানে একটা এক্সক্লুসিভ অর গেট আর সাথে হচ্ছে একটা অ্যান্ড গেট ব্যবহার হয়ে আমার সাম এবং ক্যারির কাজ করলো। এরপর একইভাবে ফুল অ্যাডারের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে হচ্ছে আমাদের লজিক সমীকরণ ছিল দুটি, একটা সামের সমীকরণ হচ্ছে এটা, যেখানে আমরা এ এক্সক্লুসিভ আর বি এক্সক্লুসিভ আর সি দিয়ে লিখতে পারি, আর ক্যারির আউটপুট ছিল হচ্ছে এটা, যেখানে আমরা এ বি প্লাস বিসি প্লাস সিআই দিয়ে লিখতে পারি। তো এক্ষেত্রে যদি আমি এ এবং বি এবং সি যদি ইনপুট হয়, তাহলে সেক্ষেত্রে এখানে একটা এক্সক্লুসিভ ওয়ার, তিনটা অ্যান্ড এবং একটা ওয়ার দিয়ে আমরা এর আউটপুট প্রকাশ করতে পারি। দেখতে দেখতে আমরা ভিডিওটির একবারে লাস্ট পার্টে চলে এসেছি। লাস্ট পার্টের আজকে আলোচনার বিষয় হচ্ছে হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন। তো হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের প্রথমে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে দুটি হাফ অ্যাডার এর সাথে একটা অ্যান্ড গেট। তো শুরুতে আমরা দেখি যে হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়নের জন্য সার্কিটটা কেমন হবে। তো শুরুতে আমি এ এবং বি দুটি ইনপুট নিয়ে আমি একটা সার্কিট তৈরি করি, যেখানে একটা হাফ অ্যাডার নিব আমি। তাহলে এখানে একটা হাফ অ্যাডার নিলাম, এখান থেকে আমি দুটি আউটপুট পেলাম, একটা হচ্ছে ক্যারি যেটাকে C1 আর একটা হচ্ছে সাম যেটা S1। এখন নতুন আরেকটা ইনপুট যদি আমি নিয়ে আসি এখানে, অর্থাৎ সি ইনপুট, তাহলে এই সি ইনপুটের সাথে এই ক্যারিটা যদি আমি নতুন করে আরেকটা হাফ অ্যাডারের সাথে যুক্ত করে দিই, নতুন করে আরও একটা হাফ অ্যাডারের সাথে যুক্ত করে দিই, তাহলে আমরা এখানে নতুন করে দুটি আউটপুট পাবো। অর্থাৎ উপরেরটা হচ্ছে আমি C2 ধরলাম আর নিচেরটা হচ্ছে S2 ধরলাম। এখন এই C1 এবং এই যে C2 এই দুটাকে একটা অ্যান্ড গেটের সাথে যদি যোগ করি, তাহলে সেক্ষেত্রে আমার সি আউটপুট যেটা সেটা বের হবে। সরি, এখানে একটু ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে যে এই অংশটা অ্যান্ড গেট হবে না, এই অংশটা হচ্ছে আমার ওয়ার গেট হবে, এই অংশটা হচ্ছে আমার ওয়ার গেট হবে। তাহলে আমাদের এখানের যে ক্যারির আউটপুটটা পাচ্ছি সেটা হলো C1 প্লাস হচ্ছে C2। আচ্ছা, তো এবার আসি আমরা এটাকে যদি বিশ্লেষণ করি তাহলে আমরা কি পাবো। তো বিশ্লেষণ করলে এখান থেকে দেখতে পাচ্ছি যে C1 এর যে আউটপুট এবং S1 এর যে আউটপুট সেটা কেমন হবে। তাহলে S1 এর আউটপুটটা দাঁড়ায় হচ্ছে এ এক্সক্লুসিভ আর বি, আর C1 এর আউটপুটটা দাঁড়ায় হচ্ছে এ বি। তেমনিভাবে আমাদের C2 এবং S2 এর আউটপুট যেটা যদি দেখি, তাহলে S2 এর আউটপুট দাঁড়াচ্ছে এখানে এ এক্সক্লুসিভ অর বি এক্সক্লুসিভ অর সি ইনপুট, অর্থাৎ এখান থেকে এ এক্সক্লুসিভ অর বি মানে হচ্ছে কিন্তু এখানে S1 এক্সক্লুসিভ অর হচ্ছে সি। আর এমনিভাবে আমি যদি ক্যারি 2টা দেখি, তাহলে সেক্ষেত্রে আমার ফাইনাল আউটপুট যেটা বের হচ্ছে সেটা হলো যে S1 এর সাথে হচ্ছে আমার C1 গুণাকারে আছে, সরি S1 এর সাথে হচ্ছে সি ইনপুট গুণাকারে আছে। তো আমি যদি এখন ফাইনাল আউটপুটটা দেখি, অর্থাৎ যদি আমি সি আউটটা দেখি, তাহলে হচ্ছে C1 প্লাস হচ্ছে C2। তাহলে C1 এ হলো AB প্লাস C2তে হচ্ছে CI ইন্টু হচ্ছে S। তাহলে S1 এর মান হচ্ছে কি A এক্সক্লুসিভ অর B। তো এটি হচ্ছে আমার ফাইনাল সমীকরণ। একটা সমীকরণ হচ্ছে S2 হচ্ছে এটা, এবং আমার ক্যারি যেটা তা সি আউটপুট যেটা সেটা হচ্ছে এটা। তো এই দুটি হচ্ছে হাফ অ্যাডার এবং ফুল অ্যাডারের মাধ্যমে বাস্তবায়ন। তো এটাকে আমরা যদি একটা লজিক চিত্রের মাধ্যমে দেখতে চাই তাহলে কিভাবে দেখব, চলুন দেখি। তো শুরুতে আমরা দুটি ইনপুট নিব, অর্থাৎ যদি আমরা এ এবং বি দুটি ইনপুট নিই, তাহলে এ ইনপুট দ্বারা এবং বি ইনপুট দ্বারা আমরা একটা এক্সক্লুসিভ OR গেট সংযুক্ত করব,
তো এক্সক্লুসিভ অর্গের সংযুক্ত করে এখানে আমরা একটা সাম ওয়ান পেলাম। এরপর এই বি এবং সি এই দুইটাকে নিয়ে আমরা যদি একটা অ্যান্ড করি তাহলে আমরা এখানে একটা ক্যারি C1 পেলাম। এখন নতুন একটা ইনপুট যদি আমরা উপর থেকে নিই, যেমন এটাকে আমরা সি ইনপুট ধরলাম, তাহলে এই সি ইনপুটের সাথে এস ইনপুটটা আমরা যদি একটা এক্সক্লুসিভ অরের সাথে যুক্ত করে দিই তাহলে আমার আউটপুটটা দাঁড়াবে হচ্ছে S2 এবং এখান থেকে আমরা C1 আমি পেনটা চেঞ্জ করে নিই। তো এখান থেকে আমরা C1 এবং এটার সাথে যদি আমরা একটা অ্যান্ড গেট করি তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে C2। এই C2 এর সাথে যদি আমি এই C1টা যদি যোগ করে দিই তাহলে আমার পাওয়া যাবে হচ্ছে সি ফাইনাল আউটপুট। অর্থাৎ এখানে S2 এর ইকুয়েশনটা আসতেছে হচ্ছে এ এক্সক্লুসিভ অর বি এক্সক্লুসিভ অর সি এবং আমার ফাইনাল আউটপুট যেটা ক্যারি আউটপুট সেটা আসতেছে এ বি প্লাস হচ্ছে এ এক্সক্লুসিভ অর বি ইন্টু হচ্ছে সি ইনপুট। এই ছিল আজকের ভিডিওর লাস্ট টপিক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে থেকে আমাকে সাপোর্ট দিবেন, ভুল ত্রুটি ক্ষমা করে আমাকে আপনার গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।